قال جابر ابن عبد الله إذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن الكتاب والمحارم ودع ذي الخادم হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বিশেষ একটি নিয়ামত, বিশেষ একটি প্রদান, যেটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য এই রমজানটাকে নাজিল করার মাধ্যমে নসিব করেন। এক নাম্বার হলো বান্দাগুলি যেন আল্লাহর রহমত এবং মাগফিরাত তারা লাভ করতে পারে, বান্দাগুলি যেন তাকওয়া এবং খুদাভীতি অর্জন করতে পারে। তাকওয়া খুদাভীতি অর্জন করার মাধ্যমে ওই বান্দাটা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য জান্নাতি ফলমূল বাগান সমূহ অপেক্ষা রয়েছে। ওয়া কাওয়াইবা আতরাবা, মুত্তাকি বান্দাদের জন্য তারা নিজেদের যৌবনকে হেফাজত করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর সমূহ মুত্তাকি বান্দাদের জন্য অপেক্ষায় রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, এই রোজা পালন করলে, সিয়াম সাধনা আদায় করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ঈমানদার বান্দাগুলি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে বিধান করা হয়েছে, ফরজ করা হয়েছে। রমজানের রোজাকে তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে রমজান সিয়াম তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য যেমনই ভাবে ফরজ করা হয়েছিল, বিধান করা হয়েছিল, তোমাদের পূর্বে যে সকল মানুষেরা পৃথিবীর মধ্যে আগমন করেছিল, তোমাদের পূর্বে যে সকল মানুষেরা পৃথিবীর মধ্যে অতীত হয়েছিল, অতিক্রম হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদের জন্য রমজানের রোজা হোক কিংবা অন্যান্য রোজা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার অস্তিত্ব একেবারে পৃথিবীর শুরু থেকেই রেখেছিলেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা শুধুমাত্র আমাদের জন্য রোজার বিধান করা হয়েছে, সিয়াম সাধনার বিধান করা হয়েছে, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা, তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদের জন্য রোজার বিধানটা ছিল। তবে আমাদের মতো দীর্ঘ একটি মাস ব্যাপী রমজানের বিধান অন্যান্য নবীদের কিংবা রাসূলদের সময়ে ছিল না। অন্যান্য যেমন রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ রোজা হিসেবে আইয়ামে বীজ, প্রতি আরবি মাসের 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ, এই তিন দিনের রোজাকে আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিন প্রতি আরবি মাসের 12, 13, 14 এই 3 দিন রোজা রাখা ফরজ ছিল। রমজান মাস, দীর্ঘ একটি মাস ব্যাপী এই রোজাটা আগে ফরজ ছিল না। যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে তখন অন্যান্য রোজাগুলি সেগুলোকে নফল করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার পরে এবার জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা রোজা রাখতে পারো, যদি তোমরা সিয়াম সাধনা করতে পারো, তাহলে তোমাদের ফায়দা কি? আমাদের ফায়দা, আমাদের লাভ আছে না নাই? আমাদের লাভ আছে, ফায়দা আছে। আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখতে পারো, সিয়াম সাধনা পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন,
তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, তাকওয়া অবলম্বন তোমরা করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে তাকওয়া, মুত্তাকি হওয়া যায়। মুত্তাকি হওয়া এটা সাধারণ কোনো ব্যাপার স্যাপার নয়। প্রথমত একজন মানুষ যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যের সাক্ষ্য প্রদান করে তাহলে সে ঈমানদার হবে, এবং তারপরে যদি সমস্ত হুকুম আহকাম মেনে চলবে এই বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে সে মুসলিম হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলিম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে বলেছেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম নবীকে ডেকে বললেন, إذ قال له ربه أسلم, ইব্রাহিম নবীর রব আল্লাহ বললেন আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে বললেন আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে যাওয়া এর মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলমান হয়ে যাওয়া এর মানে হলো সমস্ত কিছু আমি আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা যে বিষয়টা আমি যদি কাজ করি আল্লাহ সন্তুষ্ট হবেন, আমি যদি বিরত থাকি আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে। যদি এমন ভাবে আত্মসমর্পণ করে ফেলে তার নাম হলো মুসলমান। ইব্রাহিম নবী বলছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ওগো আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের পালনকর্তা যিনি, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান পরিচয়ধারী মানুষ ছিলেন, অর্থাৎ আমরা যে মুসলমান এই নামটা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জন্য নবী ইব্রাহিমকে জাতির পিতা করা হলো, মিল্লাতের পিতা করা হলো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলমান পরিচয় হিসেবে আল্লাহ তাআলা যার নাম প্রদান করেছেন মুসলমান। ইব্রাহিম নবী মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তান হিসেবে তার আমাদের জাতির পিতা তিনি থাকার কারণে আমরাও হয়ে গেলাম মুসলমান। সুবহানাল্লাহ। এই মুসলমানদের মধ্যে আবার কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর বিধিবিধান সর্বদা মেনে চলবে। যেমন আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। যদি রমজানের রোজা আমরা আদায় করতে পারি, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা আদায় করলে তোমরা মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই মুত্তাকি কারা? মুত্তাকির পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি যারা হয়ে যাবে তাদের জন্য সফলতা রয়েছে। হাদাইকা ওয়া আনাবা, এই মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ফলমূল, জান্নাতি বাগানগুলি আল্লাহ অপেক্ষায় রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা ওই সকল মুত্তাকি বান্দাদের সাথে ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ ওয়াদা করেছেন। কি ধরনের ওয়াদা করেছেন? 4 ধরনের নহর দিবেন, 4 ধরনের আল্লাহ তাআলা জান্নাতি শরবত দিবেন, জান্নাতি নহর দিবেন মুত্তাকি বান্দাদের সাথে। ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নাম্বার হলো মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানির ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামারিল লাযযাতিল লিশারিবিন, 2 নম্বরে যে সকল মানুষেরা, খামার মানে হচ্ছে মদ, দুনিয়ার জমিনে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মদ পান করাকে, মদ্যপান করাকে আল্লাহ তাআলা হালাল করেছেন নাকি হারাম করেছেন?
হারাম করেছেন। আমরা আল্লাহর ভয়ে মদ্যপান থেকে বেঁচে থাকতেছি, আল্লাহর ভয়ে মদ্যপান করি না, কিন্তু আল্লাহ তাআলা এই মদ্যপান থেকে বিরত থাকার কারণে জান্নাতের মধ্যে ফিহা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, ওই মদ্যপান থেকে বিরত থাকার কারণে পবিত্র মদের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ পান না করার কারণে ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, জান্নাতের মধ্যে লাযযাতুন মানে সুস্বাদু, শারিবিন মানে হচ্ছে যারা পান করবে, যে সকল মানুষেরা পান করবে তাদের জন্য এমন ধরনের মদ, এটা নাপাক কোন ধরনের মদ নয়, এটা এমন জান্নাতি পবিত্র মদের ব্যবস্থা, সুস্বাদু মদের ব্যবস্থা রাখছেন যে সকল মানুষেরা দুনিয়াতে এগুলো থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আমার গোলামদের জন্য তারা তাকওয়া অবলম্বন করার কারণে, মুত্তাকি হওয়ার কারণে তাদের জন্য দুধের নহর, দুধের শরবত জান্নাতে অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। দুধের শরবত। 4 নম্বরে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, 4 নম্বরে মধুর ঝরনা, মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন মুত্তাকি বান্দাদের জন্য। তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়া যাবে রোজা রাখলে। সুবহানাল্লাহ। রোজা রাখলে মুত্তাকি হওয়া যাবে। কি কারণে মুত্তাকি হওয়া যাবে? আমরা সারাটা দিন আল্লাহর জন্য উপবাস থাকি, সারাটা দিন আমরা খানা পিনা থেকে বিরত থাকি। আমরা যদি চাই, আমরা যদি ইচ্ছা পোষণ করি, লুকিয়ে লুকিয়ে আমরা খাইতে পারি কিনা? লুকিয়ে লুকিয়ে খাইতে পারি, কিন্তু বান্দা লুকিয়ে লুকিয়ে খাবার পান করে না, পানি পান করে না, খাবার পানাহার করে না। একমাত্র তার মধ্যে আল্লাহর ভয় আছে। এই যে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে একটা জিনিস ছেড়ে দেয়া, অন্তরের মধ্যে ভয় ভীতি চলে আসা, এই ভয় ভীতির নাম হচ্ছে তাকওয়া। যেই ব্যক্তি এই ভয় ভীতিটা করতে পারবে, ওই ব্যক্তির নাম সাধারণ কোনো নাম নয়, ওই ব্যক্তির নাম হয়ে যাবে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। আর ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ওই মুত্তাকি বান্দাদের জন্য সফলতা রয়েছে। সম্মানিত হাজিরিন, এবার আসেন মুত্তাকি বান্দা হওয়ার জন্য কয়েকটা গুণাবলী শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের পছন্দের বান্দা হলো কিছু লোকেরা। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান, রহমানের পছন্দের বান্দা হলো ওই ব্যক্তি আল্লাযীনা ইয়ামশুনা, যেই ব্যক্তি জমিনের মধ্যে, সমাজের মধ্যে চলাফেরা করবে, হাওনান বিনয়ের সাথে চলাফেরা করবে, সমাজের মধ্যে চলাফেরা করার সময় দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না, অহংকারের সাথে চলাফেরা করবে না, সাধারণভাবে বিনয় পাবে, তার অন্তরের মধ্যে বিনয় থাকবে, তার আচরণের মধ্যে বিনয় প্রকাশ পাবে। এরকম বিনয়ের সাথে সমাজের মধ্যে চলাফেরা করবে যারা, আল্লাহ পাকের পছন্দের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বরে ওই ব্যক্তি হলো আল্লাহর পছন্দের বান্দা, যেই ব্যক্তি সমাজে চলতে গিয়ে অন্যান্য মানুষেরা, খাতাবাহুমুল জাহিলুন, জাহিল মানুষেরা, মূর্খ মানুষেরা ওই ব্যক্তিকে, মুত্তাকি বান্দাকে ডিস্টার্ব করবে, জাহিল মানুষেরা তার সাথে তর্ক বিতর্ক করবে, ওই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা, সে তর্ক বিতর্কে জড়িত হবে না, মারামারির মধ্যে জড়িত হবে না, গালাগালির মধ্যে জড়িত হবে না। কেউ যদি তার সাথে মারামারি করতে চায়, ক্বালু সালামা, ওই ব্যক্তি সালাম দিয়ে মারামারি থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। সালাম দিবে, সে তর্ক বিতর্কের মধ্যে জড়িত হবে না। যে ব্যক্তি এরকম কাজ করতে পারবে, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে, মারামারি হানাহানি থেকে বিরত থাকবে, আল্লাহ বলছেন ক্বালু সালামা, তার কাজ হবে ওই ব্যক্তিকে সালাম দিয়ে অটোমেটিক ওই জায়গা ত্যাগ করা। তাহলে সে মারামারি থেকে বিরত থাকার কারণে আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
والذين يبيتون لربهم سجدا وقياما ওই ব্যক্তি হলো আল্লাহর পছন্দের বান্দা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা রাত্রি বেলা যখন হয়ে যায় নীরব নিস্তব্ধ সময় যখন হয়ে যায় রাত্রি বেলা অন্ধকার যখন হয়ে যায় লিরাব্বিহিম সুজদা ওই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য তাদের রবকে খুশি করার জন্য রাত্রি বেলা বেশি বেশি করে সিজদা করবে ওই ব্যক্তি হলো আল্লাহর পছন্দের বান্দা সুবহানাল্লাহ সুজদাও ওয়া কিয়ামা রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়বে রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য লম্বা সময় নামাজ আদায় করবে রুকু সিজদা করবে ওই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা রাত্রি বেলা বেশি বেশি দাঁড়িয়ে নামাজ পড়ার বড় পছন্দ করেন যে সকল মানুষেরা রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহর জন্য সিজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন এই জন্য মাহে রমজান মাসে তারাবির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সুবহানাল্লাহ তারাবির নামাজ দাঁড়িয়ে পড়বো নাকি বসে পড়বো দাঁড়িয়ে পড়বো এই যে দাঁড়িয়ে লম্বা সময় ধরে লম্বা সময় যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো এটাকে আল্লাহ পছন্দ করেন কোরআনে বলছেন ওয়া ইবাদুর রহমান তারা হলো আল্লাহর পছন্দের বান্দা সুবহানাল্লাহ তারা হলো ইবাদুর রহমান রহমানের বান্দা রহমানের প্রিয় গোলাম যখন তারা রাত্রি বেলা দাঁড়িয়ে নামাজ পড়বে সিজদা করবে সম্মানিত হাজিরিন নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া মিনাল লাইলি রাত্রি বেলা যখন হয়ে যায় ফাতাহাজ্জাদ বিহি হে রাসূল আপনি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন নাফিলাতাল লাক এই নামাজটা আপনার জন্য অতিরিক্ত নামাজ এই নামাজটা বাধ্যতামূলক নামাজ নয় রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা নবীদের জন্য যদিও আবশ্যক ছিল উম্মতের জন্য বাধ্যতামূলক নয় আল্লাহ বলছেন নাফিলাতাল লাক এই নামাজটা হলো অতিরিক্ত নামাজ কেউ যদি রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে আল্লাহ বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা অচিরেই খুব শীঘ্রই আল্লাহ তাআলা ওই গোলামটাকে ওই বান্দাটাকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানজনক এবং প্রশংসনীয় জায়গায় সফলতার জায়গা আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে নবীজিকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল যখন সময় কনকনে শীত চলে আসছে চাদর পেঁচিয়ে আমাদের প্রিয় রাসূল চাদর মুড়ি দিয়ে এভাবে বসে আছেন কনকনে শীতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী সুবহানাল্লাহ কম্বলওয়ালা নবী নবীজিকে আল্লাহ তাআলা এত আদর করে স্নেহ করে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী তুমি শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে আছো তোমার বসে থাকার কাজ নয় কুমিল লাইলা ইল্লা কালিলা রাত্রি বেলা তুমি দাঁড়িয়ে যাও নামাজ আদায়ের জন্য সুবহানাল্লাহ কুমিল লাইলা রাত্রি বেলা দাঁড়িয়ে যাও ইল্লা কালিলা অল্প সময় হলেও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ করো নিসফাহু যদি সম্ভব হয় রাত্রি অর্ধেক রাতে তুমি নামাজ পড়বা যদি সম্ভব না হয় আউইন কুস মিনহু কালিলা অর্ধেক সময়ের আরো অর্ধেক অর্থাৎ 1/3 সময় নামাজের মধ্যে কাটিয়ে দাও সুবহানাল্লাহ নবীজিকে আল্লাহ বলছেন হে আমার প্রিয় হাবিব রাত্রি বেলা রাত্র যখন আচ্ছাদিত হবে গভীর নিস্তব্ধ হয়ে যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়েন নবীজিকে আল্লাহ আবার এটাও সুসংবাদ দিচ্ছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা যদি এই কাজটা করতে পারেন অচিরেই শীঘ্রই মহান আল্লাহ তাআলা তোমাকে খুবই সম্মানজনক অতি প্রশংসনীয় জায়গা আল্লাহ তাআলা নসিব করবেন তার কয়েক বছর পরেই দেখা গেছে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আল মুনাওয়ারার রাষ্ট্র ক্ষমতা মদিনার রাষ্ট্রের মালিকানা নবীজির হাতে এসেছে
মদিনাতুল মুনাওয়ারা আমাদের প্রিয় রাসূল শাসন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি ভালো জায়গায়, সম্মানজনক জায়গায়, প্রশংসনীয় জায়গায় যেতে চাই, আমাদের কাজও হলো রাত্রিবেলা আল্লাহর জন্য সেজদা করা, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, সম্ভব হলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যে যতটুকু পারবো তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই মাহে রমজানে একটি সুবর্ণ সুযোগ হলো, আপনি যখন সাহরির জন্য বাধ্যতামূলক জাগ্রত হবেন, সাহরি খাওয়া দাওয়া সমাপ্ত হওয়ার পরে কমপক্ষে 10 থেকে 12-15 মিনিট, 8-10 মিনিট সময়, সাহরির শেষ সময় পর্যন্ত বাকি থাকে, শেষের 10 মিনিট, ওই 10 মিনিটে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যে যতটুকু পারবেন নামাজ পড়বেন। এই নামাজটা সাধারণ নামাজ হবে না, এটা তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব। এমনও হতে পারে আল্লাহ তাআলা যদি বান্দার এই তাহাজ্জুদের নামাজকে পছন্দ করেন, ওই বান্দার জন্য সক্ষমতা বাড়িয়ে দিবেন। রমজান চলে যাওয়ার পরেও সে ওই সময়ে তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হওয়া, তার অভ্যাসে পরিণত হওয়া, আল্লাহ তাআলা এমন হতে পারে তৌফিক দিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ পড়ি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। মাহে রমজানের প্রতিটি রোজা পুঙ্খানুভাবে, উত্তম রূপে, যথাযথ পদ্ধতিতে আমরা যেন পালন করতে পারি। আল্লাহর ভয়, তাকওয়া, ভয়ভীতি যেন আমরা লালন করতে পারি, অর্জন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত পড়ি।